পারিবারিক সুখ শান্তি বেশিরভাগ ক্ষেত্রে পরিবারে থাকা কিছু নিচু মন মানসিকতা সম্পন্ন লোকের কারণে নষ্ট হয়ে থাকে। এইসব মানুষ হিংসার কারণে অন্যের সুখ শান্তিগুলো সহ্য করতে পারে না। অন্যের শান্তি দেখে জ্বলতে জ্বলতে নিজে শান্তি পাওয়ার সময় পায় না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছে। ছেলেমেয়েরা যখন তখন যে কোনো কিছু আবদার করে বসে থাকে, কিন্তু মা হিসাবে সেটা তো আর ফেলে দিতে পারি না। বাচ্চারা বিরিয়ানি খাওয়ার বায়না ধরেছে, তাই ভাবলাম অল্প করে মাংস আছে সেগুলো দিয়ে ঝটপট তেহেরি রান্না করে দিই। তো আসলে বিরিয়ানি রান্না করার জন্য পূর্ব প্রস্তুতি থাকা দরকার, কিন্তু এই মুহূর্তে আমার সেই সময় নেই। সেজন্য এখানে আমি যে মাংস ছিল সেগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি, 2টা আলু কেটে নিয়েছি, 1 কাপ মুগ ডাল এবং একটা গাজর কুচি করে ধুয়ে রেডি করে রেখেছি। অন্যদিকে পেঁয়াজ, আদা, রসুন, গরম মশলা সবকিছু ব্লেন্ড করে রেডি করে নিয়েছি। এখন পরিমাণ মতো সরিষার তেল দিয়ে গোটা গরম মশলা, পেঁয়াজ কুচি, শুকনো মরিচ দিয়ে হালকা ভেজে নিয়েছি। এরপরে কেটে রাখা মুরগির মাংস এবং আলু দিয়ে আমি 8-10 মিনিট ভেজে নিব। আলু এবং মাংসের কালারটা যখন পরিবর্তন হয়ে আসবে তখন আমি আদা রসুনের পেস্টটা দিয়ে দিব। দিয়ে ভালো করে আমি 5-6 মিনিটের জন্য মশলাটা কষিয়ে নেব। 2 টেবিল চামচ বিরিয়ানির মশলা এবং 4 টেবিল চামচ বাদাম বাটা দিয়ে দিলাম। সেই সাথে 1.5 কাপ পরিমাণ টক দই দিয়ে দিলাম। হঠাৎ করে যখন কোনো কিছু রান্না করতে যাই তখন মশলার বাটিগুলা বের করতে ভুলে যাই। তো আজকে মশলার বাটিগুলা বের করতে ভুলে গিয়েছিলাম, সেজন্য আদা বাটা, রসুন বাটা এবং টক দই, তারপরে বাদাম বাটা সেগুলো আমি একটু ছুরি দিয়ে কেটে কেটে দিয়েছি। সহজে গলতে চায় না, তারপর আবার পানি দিয়ে একটু গলিয়ে দিলাম। যাই হোক, এখন আমি মাংসের সাথে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। মশলাটা ভালো করে কষানো হলেই রান্নাটা কিন্তু খুবই মজার হয়। মাংসের সাথে মশলাটা ভালো করে কষিয়ে ধুয়ে রাখা চাল দিয়ে দিলাম। চালটা কিন্তু আমি প্রায় 15-20 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। এরপরে পানি জড়িয়ে চালটা দিয়ে আমি আরো 7-8 মিনিটের মতো চালটা ভেজে নিব মাংসের সাথে। মাংস এবং চালটা যখন একদম ঝরঝরা হয়ে আসছে তখন আমি পরিমাণ মতন গরম পানি দিয়ে দিলাম। অবশ্য গরম পানি দিতে হবে, না হয় পোলাও, খিচুড়ি, বিরিয়ানি এগুলো কিন্তু একদম ঝরঝরা হবে না। সব শেষে উপরে আমি কাঁচামরিচ দিয়ে দিলাম, 10-12টা ঘি দিয়ে দিলাম, 4 টেবিল চামচের মতো। অল্প একটু লবণও দিয়ে দিলাম, অল্প একটু চিনি দিয়ে দিয়েছি। বাচ্চারা কিন্তু চিনি দিলে বিরিয়ানি পোলাওটা খুবই পছন্দ করে। তারপর ঢেকে দিয়ে রেখে দিয়েছিলাম 8-10 মিনিটের মতন। এখন মাঝখান দিয়ে আমি আবার একটু নেড়েচেড়ে উল্টে পাল্টিয়ে দিব। এরপরে চুলার আঁচটা আমি একদম কমিয়ে দিয়েছি। তারপর আরো 15-20 মিনিটের মতন মৃদু আঁচে রেখে দিয়েছি। তো এই তো রান্না হয়ে গেছে একদম দোকানের মতন পারফেক্ট চিকেন তেহেরি। তো সেই সাথে ডিম সিদ্ধ করে নিয়েছিলাম এবং ছালাতো করে নিয়েছি। তো এখন সবকিছু রেডি। এখন আমি একটা বাচ্চাদের জন্য ডালা সাজিয়ে নেব। আমার বাচ্চারা ওর বাবার সাথে একসাথে খেতে খুবই পছন্দ করে। ওদের বাবাকে ছাড়া ওরা কিছুই বুঝে না। ওরা ও সবসময় ওদের বাবার সাথে এক থালায় খেতে খুবই পছন্দ করে। তো সেজন্য আমিও চেষ্টা করি মাঝে মাঝে ওদেরকে বড় একটা থালায় খাবার দিব, ওরা সবাই মিলেমিশে খাবে। আমারও দেখতে খুবই ভালো লাগে। পরিবারের ছোট বড় সবাই যদি একসাথে ভাবে মিলেমিশে খাওয়া দাওয়া করে, দেখতে যেমন সুন্দর লাগে, চোখ জুড়িয়ে যায়, মনেও একটা শান্তি লাগে। আমার পরিবারের এই সুন্দর দৃশ্য এবং সুখ শান্তি দেখে অনেকে কিন্তু জ্বলে পুরো ছারকার হয়ে যাচ্ছে। যাই হোক, আর বেশি কিছু বলবো না। এভাবেই আমরা মাঝে মাঝে সবসময় খাওয়া দাওয়া করি একই থালাতে। খাবারের স্বাদ যাই হোক না কেন, সবাই যদি একসাথে খাওয়া যায় সেই খাবারের স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। এটা একটা সুন্নতি খানা। আমাদের প্রায় সময় এভাবে এক থালায় খাবার দাবার খাওয়া হয়। মাংস, বিরিয়ানি, পোলাও কি খাবার খাচ্ছি সেটা বড় কথা না। বড় কথাটা পারিবারিক বন্ডিং, পারিবারিক শিক্ষা, যেটা সবার মাঝে থাকে না। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।